যে কথাটা আমি শুনবার চাইছি সারাটা জীবন, সেই কথাটাই তুমি আমাকে কইলে না বাপ। যে কথাটা আমি শুনবার চাই নেই কোনো দিন, সেইটাই আমি শুনে গেলাম সবচেয়ে বেশি। হাব্বারে, আমার বাজান, আমার বাপধন, আমার কলজা, আমি শুনবার চাইছিলাম তোমার মহিমা ডাক, কত অপেক্ষা, কত স্বপ্ন, কত চিকিৎসা, কত আশা। খোদা তোমাকে ঠিকই দিছে আমাকে দেহ, কিন্তু তোমার মুহি দেয় নাই কোনো ভাষা। তোমার দুনিয়ায় কি কোনো পক্ষী ডাহে না বাপ? তোমার দুনিয়ায় কি কোনো গাড়ির হর্ন বলে কোনো কিছু নাই? তোমার খেলনা মোবাইলের বোতাম চাপলি কি বাইজে ওঠে না নিমুরা নিমুরা নিমুরা? আমি কিছু কলি তুমি শোনো না, কথা কওয়া বলে দুনিয়ায় যে কোনো কিছু আছে সেটাও তুমি জানো না। আমি তোমার ডাইন দিক থেকে ডাহি, আমি তোমার বাও দিক থেকে ডাহি, তোমার কানের কাছে যায় আমি ডাহি, আমি তোমাকে চিক্কুর পারি পারি ডাহি। তুমি খালি তাকা থাও সিলিং ফ্যানের দিক, ফ্যানের ফোনে যায় কি আমি তোমার দিক তাহা তাহা কথা কব, তাহলে কি তুমি আমার কথা শুনবে? আল্লাহর কাছে আমি ভিক্ষে চাইছি অনেক, মেলাক্ষণ তার কাছে কাদার পরে জোরে জোরে হাততালি দিয়ে দিয়ে আমি পরীক্ষা করে দেখেছি আমার দোয়াটা কবুল হয়েছে কিনা, আমার বাচ্চাটা আমার দিক তাহাই কিনা। না, তাহাই না। কত ভালো হইতো বাপ যদি তোমার মতো আমার দুনিয়ায়ও কোনো শব্দ না থাকতো, তালি হয়তো আমারও শোনা লাগতো না তুমি আমার পাপের ফসল, তালি হয়তো আমারও শোনা লাগতো না বাচ্চা তো আমারও হইছে দুই একটা, কো আমারও তো এবার হইল না। বিয়ের আগে কোনে কি হরিয়ে বেড়াইছে, সেই পাপের ফসল এখন হেনে জন্মাইছে। তোমার যে দাদি আমাকে এত ভালোবাসে, সেও সেদিন তোমার বাপেকে একাডা হিলিয়ে ফিস ফিস করে কইল, এই বউয়ের পেটে আর বাচ্চা লিস নে, যার পেটি নষ্ট তার পেটে যতই বাচ্চা লিবু সব তো এবাই হবি। আমি তোর মা মায়া কি খারাপ চাই, নতুন হরে একটু চিনতে হরে দেখেগা। তোমার মতো আমার দুনিয়ায় কোনো শব্দ না থাকলেই তোমার দাদির ঘরের বারান্দা ঝাড়ি দেওয়ার সময় সেই কথাটা হয়তো আমি শুনে ফেলাতাম না। মাটির খাদায় মাটি গুলয়া এই উঠোন এই বারান্দা লেপালেপির সময় আমি মাটির কত ছোট ছোট গর্ত, কত ছোট ছোট দাগ গুলাইনে মাটির ঢেহে দেই। আমার কলচের ভিতরে যে গর্ত তা আমি বুঝবের পারি নে বাপ। আমি চোখ বুঝে অতীতের দিক তাহাই, আমি খালি চোখ বুঝে আমার পাপ হাতায়া বেড়াই। আমি কোন পাপটা হরার জন্য তুমি হইছাও বাপ? কোন পাপটা অন্য মানুষ হরে নাই দেখে তাগারে খুলে তোমার মতো কেউ নাই বাপ? আমি খেলনার দোকানের সামনে দিয়ে হেঁটে যাই, কত বাচ্চা কত রকম খেলনা কেনে, খেলনা মাইক্রোবাস হঠাৎ করে রোবট হয়, পিছনের দিক চাবি গুড়োয়া মাটির ছাড়িয়ে দিলি কক্ক হর্তি হর্তি সামনের দিক আগায় যায় খেলনা মোরগ, রিমোটে ওরে খেলনা পেলেন, বাচ্চারা যা কয় তাই কয় আর কোমর দুলয়ে দুলয়ে নাচে একখান ক্যাকটাস। আমি খেলনার দোকানের সামনে দিয়ে যাই কিন্তু খেলনা কিনি না। তোমার দুনিয়ায় কোনো খেলনা নাই বাজান, তোমার দুনিয়ায় তুমি আর আমি এক একটা ভাঙা খেলনা। আমি যখন গ্রামের বাড়ির যাই মানুষজন এসে জিজ্ঞেস করে গেদাটা এখন কেবা আছে, আমি ছোট্ট হয়ে উত্তর দেই ভালো। তারপর অন্য কোনো ইস্যু ইচ্ছা করেই চলে যাবে চাই। তাও আবার আর একজন এসে জিজ্ঞেস করে 3-4 বছর হয়ে গেল, বাচ্চাটা কি এখনো হাঁটা শিখিছে? আমি ছোট্ট হয়ে উত্তর দেই শিখবি একদিন। তারপর ইচ্ছে হরেই আবার অন্য ইস্যু চলে যাবে চাই। তারপর হঠাৎ করে আর একজন এসে জিজ্ঞেস করে একটাও কি শব্দ হরে না, কোনো আওয়াজই কি হরে না, কাইবেরও কি পারে না? খিদে লাগলি কবের পারে তো, খিদে লাগলি তুই কেবা হরে বুঝিস? অন্য কোনো ইস্যু চলে যাওয়ার কোনো উপায় আমার নাই বাপ, তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো ইস্যু নাই, থাকবার পারে না। তুমি জানো বাপ, তোমার আব্বাটাও তোমাকে খুব ভালোবাসে, আমাকেও। তোমার জন্মের আগে যে মানুষটা এত রাগী ছিল, সেই মানুষটা তুমি হওয়ার পর এত ধৈর্য কন্যে পাইলো, আমি অবাকই হই। আজকাল তাক দেহেও আমি ভয় পাই। তোমার দাদির কওয়া কান কথাগুলো তাকও বদলায়া দিল না তো? হাজার হলিও তো সে মানুষ, পুরুষ মানুষ। আমার প্রতিবেশীর বাচ্চাগুলো কত সুন্দর হয়ে সারাদিন আব্বা মা কয় ডাহে। আব্বা আব্বা মা মা।
একবার আমি সেই আব্বা মা ডাকটা মোবাইলে রেকর্ড করে রাখছিলাম। তোমার চেহারার দিক আমি তাকা থাকি আর সেই রেকর্ডটা শুনি। মা, একবার তোমার পাশেই মোবাইলটা থুয়ে গেছি রান্না হইবে, আর তোমার বাপে কয়া গেছি বেটা ডাক দেখে রাখো, কোনো ক্ষতিজি নয় না। হঠাৎ তোমার আব্বা আকাশ বাতাস ভারী হয়ে সিক্কুর দিয়ে উঠে আমাকে ডাহি ডাহি করছে, গেদার আব্বু তাড়াতাড়ি আসো, আমার বাচ্চা আমাকে আব্বা কয়া ডাক দিছে, আমার বাচ্চা আমাকে আব্বা কয়া ডাক দিছে। আব্বা, আব্বা। আমি দৌড় দিয়ে তোমার কাছে এসে দেখি তোমার হাতের কনুইটা ওই মোবাইলের প্লে বাটনের উপরে। আমি তোমার আব্বাকে জড়া ধরে কইলাম, আমাকে মাফ করে দাও গেদার আব্বু, এবার ভুল আমি জীবনেও করবো নয়। আমি ভাবিছিলাম সেদিন তোমার আব্বা আমাকে মারতে মারতে মারিয়ে খেলা দিবি, কিন্তু একটা বেটা সওয়াল যে এত বেশি কাঁদবের পারে তোমার বাপেক দেখে সেদিন আমি বুঝেছি। সেদিন উল্টো তোমার আব্বাই আমাকে সান্ত্বনা দিয়ে কয়, আমার সওয়ালের তো কোনো পাপ নাই বউ, আমার সওয়ালের তো কোনো পাপ নাই, দেখবে ওই বেহেস্তে যাবি। সমাজের কত কোটিপতি মানুষ, তাগারে কোনো গ্যারান্টি নাই, কত ভালো ভালো পীর মুখোশ পরে থাকা কত ভণ্ড পীর, জাগারে নিজি করে বেহেস্তে যাওয়ার গ্যারান্টি নাই, তাগারেও কত সম্মান দিলাম জীবনে, কত ভালোবাসলাম। আর আমার সওয়াল তো আর কয়দিন কয়টা বছর পরেই বেহেস্তে যাবি, তাহলে তাক কিসের জন্য আমরা ভালোবাসবো লয়, তাক কিসের জন্য আমরা ভালোবাসবো লয়। তোমার আব্বা কয়, যখন কোনো শিল্পী ছবি আঁকায়, যখন কোনো গীতিকার কোনো গান লেখে, সেই ছবির সেই গানের নিন্দে হল্লি কষ্ট পায় সেই শিল্পী, কষ্ট পায় সেই গীতিকার। ও আল্লাহ, এত ভালোবাসে তুমি যে মানুষটাকে বানাইলে, তোমার সেই সৃষ্টি খুদ ধরে বেড়ালি, তুমি কি কষ্ট পাও না? তুমি কি কষ্ট পাও না? আমি বাপ হয়ে যদি কষ্ট পাই, ও মা হয়ে যদি কষ্ট পায়, তুমি খোদা হয়ে সেই কষ্ট পাও না? আমি জানি তুমি কষ্ট পাও, কিন্তু ওরা জানে না যারা কয়। এতটুক এই জীবনে আমি এত কথা শুনেছি যে আমার আর কান না হলেও চলে। এতটুক এই জীবনে আমি এত প্রশ্নের উত্তর দিছি যে আমার আর কথা কওয়ার শক্তি না হলেও চলে। আমার এই কান, আমার এই কথা কওয়ার শক্তি আমার আব্বা ডাক একটু দেও তো আল্লাহ। চলতি পথে রাস্তায় পড়ে থাহা ইটির খোয়ায় পায়ের বুড়ো আঙ্গুল লাগিয়ে প্রতীক যখন ব্যথা পায়, মনের অজান্তেই সে কয়া ওঠে, উমারে কে বাজান। মশাটা এসে যখন তোমার গায়ে কামড় দেয়, অথবা তোমার আব্বা যখন রাতের বেলায় ঘুমের ঘরে পাশ ফিরবের যায় ভুল হয়ে পিঠির চাপ দিয়ে ফেলায় তোমার নরম হাতে, তুমি কি মনের অজান্তে একবার কয়া উঠতে পারো না, উমারে? যেদিন ডাক্তার কইছে তুমি নাকি বাঁচবে লয় বেশি দিন, সেই দিন থেকে তোমার বাপ কোনো কাজে যায় না, ধুম মারে সারাদিন বসে থাকে ঘরের কোনায়। আমিও তোমার পাশে বসে থাকি আর তোমাকে দেখি, আমি রাতবের বসে শান্তি নাই, আমি বাথরুমে যাই শান্তি নাই, আমি বিছানায় শুই শান্তি নাই। আমার দুটি চোখে এক করতে ভয় লাগে বাপ, আমার দুটি চোখে এক করতে ভয় লাগে বাপ। আচ্ছা বেটা, যেদিন সত্যি সত্যি সেই দিনটা আসবি, যেদিন সত্যি সত্যি তোমার আত্মাটা নেওয়ার জন্য ভয়ঙ্কর চেহারার একজন তোমার সামনে এসে দাঁড়াবি, সেদিন কি ভয় পাওয়ার জন্য একবার তুমি মা মা কয়া চিৎকার দিয়ে উঠবে? সেদিন কি অসহ্য ব্যথা তুমি কাঁদে উঠবে? ও মা, আমাকে বাঁচাও, আমার মুখটা চলে যাচ্ছে। নাকি এই দুনিয়ার উপর এক গাদি ঘৃণা, এক গাদি রাগ অবজ্ঞা নিয়ে তুমি আস্তে আস্তে চলে যাবে বাপ? দরকার নাই আমার মা ডাক শোনার, দরকার নাই তোমার বাপের বাপ ডাক শোনার। সেই দিন সেই সময় খালি তুমি আমার মুখের দিক টাকায় একটু মুচকি হাসো বাপ। আমি না হয় আমার বহির ভিতরে আমার আত্মার মোবাইলে রেকর্ড করা কথাটা তোমার হাসির ভিতর শুনে নেব।